চতুর্থ শ্রেণীর কর্মচারী অর্থাৎ দপ্তরি হিসাবে যারা কর্মরত আছে বিনীতভাবে অনুরোধ করছি আপনারা হিসাবে মেনে চলব, কোনো কাজ করব না, দেশ বা রাষ্ট্রের আমি শিক্ষা কর্মকর্তা যেটা করে গেলেন যে তারা ক্যাডার ভিত্তিক হয়নি, এটা অনেক আগে হওয়া উচিত ছিল। এটা একটা যৌক্তিক দাবি। আমি মনে করি যে এইটা নিয়ে প্রথম বিএনপি সরকার কাজ করবে এবং ইনশাল্লাহ এটাকে ক্যাডার ভিত্তিক করা হবে। আরও কতগুলো ব্যাপার আছে যে শিক্ষকদের ট্রেনিং না দিলে, আজকে তারা শিক্ষক হয়েছে, এখন তারা শিক্ষা দান করছে, এদেরকে যদি ট্রেনিং না দেওয়া হয় তাহলে তো ভালো শিক্ষক হতে পারবে না। ভালো শিক্ষকদের জন্য যেটুক ট্রেনিংয়ের ব্যবস্থা এটা খুবই অপ্রতুল। এই যুগের জন্য বাংলাদেশের কনটেক্সে এর চেয়ে অন্তত 5 গুণ বাড়াতে হবে এবং উপজেলা ভিত্তিক ট্রেনার ফিক্স থাকবে, যেখানে সাভারে উপজেলা কন্টিনিউয়াস ট্রেনিং চলছে ওই উপজেলা এইভাবে দিতে হবে। ঢাকা থেকে সেন্ট্রাল ট্রেনিং এনে এগুলো করলে কিন্তু এই কাজ করা যাবে না। চলমান প্রতি মাসে ট্রেনিং হবে প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে এই উপজেলাতে, তাহলে ভালো হবে। আর একটা ব্যাপার হলো যে এই যে তাদের গ্রেডিং নিয়ে যে সমস্যা আছে, এই যে সহকারী শিক্ষকদের তারা যৌক্তিক দাবি যে তারা 11তম গ্রেড পাচ্ছে 10তম পেতে হবে, এটাও তাদের কিন্তু পূরণ করা হবে। একটা হলো যে আমি একজন শিক্ষক, আমার ন্যূনতম যেটা চাহিদা সেটা যদি আমি স্যালারির মাধ্যমে সম্মানিত না হই এবং এটা যদি ফুলফিল না হয়, আমি তো ভালো শিক্ষা দিতে পারবো না। অতএব আমি আশা করি যে বিএনপি একটা জনবদ্ধ সরকার আসলে শিক্ষকদের এই মান মর্যাদা এবং তাদের যেটা ন্যূনতম সম্মান, এটা অবশ্যই বিএনপি সরকার এসে প্রতিষ্ঠিত করবে। এবং এই ব্যাপারে যা যা করা দরকার আমার লেভেল থেকে একজন আইন প্রণেতা হিসাবে, সাভারে একজন সংসদ সদস্য হিসাবে, এলাকার নেতা হিসেবে যদি আমি হতে পারি, অবশ্যই আমি এই ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবো। এটা আমার ইচ্ছা, এটা আমার